বেনারসের গঙ্গার পশ্চিমে অবস্থিত কাশী বিশ্বনাথ ধাম, আর এটা হিন্দুদের আদি মন্দিরগুলোর মধ্যে একটি। ভোলেনাথ শিব ও মা পার্বতীর আদি স্থান বলেও মনে করা হয়। এই ভোলে বাবার স্থানে এসে মানুষ দর্শন করে এমন কিছু উপলব্ধি করে যার জন্য প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসেন, যেখানে গোয়ার পর্যটক সংখ্যার থেকেও আরও অনেক বেশি। শেষ বছর 2023-তে বিশ্বনাথ মন্দির দর্শনে 12.92 কোটি মানুষ আসেন। এমনই ভরসা, বিশ্বাস, আস্থা রয়েছে মানুষের মনে বাবা ভোলেনাথকে নিয়ে। এটাও সত্যি যে ভারতের অন্য কোনো ধর্মীয় স্থানের ওপর এরকমভাবে অত্যাচার হয়নি। আবার এটাও সত্যি ভারতের অন্য কোনো পূজার স্থলকে বন্ধ করে দেওয়ার চেষ্টা এরমভাবে হয়নি। একাদশ শতাব্দীতে রাজা হরিশ্চন্দ্র এই মন্দির পুনর্নির্মাণ করেন। 1194 সালে মোহাম্মদ ঘুরি এই মন্দির ধ্বংস করে দেন। ভক্তরা আবার এই মন্দির পুনরুদ্ধার করেন, কিন্তু 1447 সালে পুনরায় জয়পুরের সুলতান মেহমুদ শাহ এই মন্দির আবার ধ্বংস করে দেন। 1585 সালে টোডারমলের সহায়তায় পণ্ডিত নারায়ণ ভাট এই মন্দিরটি আবার পুনর্নির্মাণ করেন। 1632 সালে শাহজাহান এই মন্দির ধ্বংস করার জন্য সেনা পাঠালেও ভক্তদের বিরোধিতায় এই মন্দির তখন বাঁচানো সম্ভব হয়েছিল। কিন্তু এবার এলো 1669 সাল। মোগল ইতিহাসের সবথেকে খতরনাক শাসক ঔরঙ্গজেব এই মন্দির ভেঙে ফেলার নির্দেশ দেন। সেই ঔরঙ্গজেবের 49 বছর শাসনকালে দেশব্যাপী বহু মন্দির ভেঙে ফেলে। সেই ঔরঙ্গজেব হিন্দুদের উপর জাজিয়া কর লাগায়। সেই ঔরঙ্গজেব ব্রাহ্মণদের পৈতে কেড়ে নিয়ে হিন্দু থেকে মুসলিমে ধর্মান্তরিত করায়। এই ঔরঙ্গজেবের কট্টর চিন্তাভাবনায় দেশব্যাপী বহু মন্দির ভেঙে ফেলে, তার মধ্যে বাবা বিশ্বনাথ মন্দির একটা। বাবা বিশ্বনাথ মন্দির ভেঙে ফেলবার আগে ঔরঙ্গজেব একটা ফরম্যান জারি করেছিল। সেই ফরম্যান এখনও পর্যন্ত এশিয়াটিক লাইব্রেরিতে সঞ্চয় করা আছে। সেই সময়ের লেখক সাকিব মুস্তাদ খানের দ্বারা লিখিত মাসির-ই-আলমগীরিতে এই মন্দির ভেঙে ফেলার সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে। যিনি সৃষ্টিকর্তা স্বয়ং ভোলেনাথ, তাকে ধ্বংস করে দেওয়া কিভাবে সম্ভব? ঔরঙ্গজেবের নিষ্ঠুরতার 100 বছর পর 1777 থেকে 1780 সালের মধ্যে ইন্দোরের মহারানী আহিল্যাবাই এই মন্দির পুনরুদ্ধার করেন, যেটাতে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং সোনার ছাতা বানিয়ে দিয়েছিল, আর গোয়ালিয়রের মহারানী বাইজাবাই জ্ঞানব্যাপী মণ্ডপ বানিয়ে দিয়েছিল, আর নেপালের মহারাজা বিশাল নন্দী প্রতিমা প্রতিষ্ঠা করেছিল। নন্দী প্রতিমার মুখ উল্টো মনে হবার কারণ হলো আগে যেখানে মন্দির ছিল সেই জায়গায় মসজিদ হয়েছে। এরপর বছরের পর বছর জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে হিন্দুরা সংঘর্ষ করে এসছে। ডিসেম্বর 1810 বেনারসে পোস্টিং ইংরেজ আধিকারিক ওয়াটসন চিঠিতে ভাইস প্রেসিডেন্ট ইন কাউন্সিলকে জ্ঞানব্যাপী পরিষদ চিরতরে হিন্দুদেরকে দিয়ে দেওয়ার আর্জি জানালেও সেটাও কোনোদিন সম্ভব হয়নি, এবং তারপর থেকেই বিবাদ চলে আসছে। অযোধ্যা এক ঝাঁকি হ্যাঁ, কাশী মথুরা আব বাকি হ্যাঁ। হিন্দু পক্ষ অযোধ্যা ছাড়াও আরও 2 ধার্মিক স্থান ফিরে পাওয়ার লড়াই চালিয়ে আসছে। অযোধ্যা ফিরে পেলেও কাশী মথুরা এখনও ফিরে পাওয়া সম্ভব হয়নি। হিন্দুরা পরিষ্কার দাবি জানাচ্ছে ভারতে 3 লাখের বেশি মসজিদ রয়েছে, পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেকটাই বেশি। সমস্ত মসজিদ নিজেদের স্থানে তারা পুরো সম্মানের সাথে থাকুক, কিন্তু কাশীর জ্ঞানব্যাপী এবং মথুরার শ্রীকৃষ্ণের জন্মভূমি মুসলিম ধার্মিক স্থান যেহেতু হিন্দুদের মন্দির ভেঙে করা হয়েছে, সেহেতু হিন্দুদেরকে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু একটা পক্ষ রয়েছে যারা কোনো কথার সমর্থনে নেই। তাদের বক্তব্য 1991 সালে প্লেস অফ ওরশিপ অ্যাক্ট অনুযায়ী 1947 সালে যে ধার্মিক স্থানগুলি যে স্থানে যেমন রূপে রয়েছে তাদের প্রকৃতিকে কিছু বদলানো যাবে না। এদের এটাও কথা হচ্ছে যে অযোধ্যার পর যদি কাশী আর মথুরাকে নিয়ে এরকম দাবি করা হয়, তাহলে এরকম দাবি আরও অনেক জায়গাকে নিয়ে তৈরি হবে। এতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াবে দেশ জুড়ে। সাথে সাথে এই মুসলিম পক্ষ জ্ঞানব্যাপী মসজিদ কোনো মন্দির ভেঙে করা হয়েছে সেটা মানতে নারাজ। এদের কথা হচ্ছে জ্ঞানব্যাপী মসজিদ এখানে 1000 বছর ধরে আছে। তো আজকের দিনে এই ভিডিওতে আমরা আজ উত্তর খুঁজব। আমরা এটা বুঝতে চেষ্টা করব হিন্দু পক্ষের কাছে জ্ঞানব্যাপী মন্দির রূপে ফিরে পাওয়া এত জরুরি কেন। এটা কি পুরনো ঘটনা হওয়ার কারণে ভুলে যাওয়া উচিত? বিচার কি সময়ের অপেক্ষা করে? আর সব থেকে বড় ব্যাপার, আস্থার ব্যাপারে আইনকে কি সব থেকে ওপরে রাখা দরকার? তো আসুন এক এক করে সব সমস্যার উত্তর খোঁজার চেষ্টা করি। জ্ঞানব্যাপীর বিষয় আসার আগে 4 বছর পূর্বে ফিরে যাই। সালটা 2020। তুর্কির রাষ্ট্রপতি হাগিয়া সোফিয়া বিখ্যাত মিউজিয়াম মসজিদে রূপান্তরিত করা হয়।
মিউজিয়ামের ইমারত 1700 বছর পুরনো ছিল, যেটা কয়েকশো বছর ধরে চার্চ ছিল, তারপর কিছু বছর ধরে মসজিদ ছিল, তারপর কিছু দশক ধরে মিউজিয়াম ছিল, তারপর 2020-তে অতীতকে সাক্ষী রেখে মিউজিয়ামকে মসজিদে রূপান্তরিত করা হয়। এর এক মাস পর 22শে আগস্ট 2020-তে আরেকটি বিজান্টিন চার্চকে মসজিদে রূপান্তরিত করা হয়। আমরা এটা বলছি না এটা ঠিক না ভুল, এরকম বলে কোনো ইসলামিক দেশের সাথে ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশের তুলনাও করছি না, কিন্তু এখানে এটা বোঝা দরকার প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস হয়, সেই ইতিহাসের মধ্যে নিজের পরিচয় খুঁজে পায়। তুর্কিও সেই পরিচয় হাগিয়া সোফিয়া মিউজিয়ামে ইতিহাস খুঁজে পায় এবং বিজান্টিন চার্চেও খুঁজে পায়। কিছুজন আছেন জেরুজালেমে তো এই রকম ইতিহাস খুঁজে পায়। তো সেই রকমই ভারতে কোটি কোটি মানুষ নিজের ধার্মিক অতীত আস্থা কাশী ও মথুরাতে খোঁজে। এবার প্রশ্ন হলো, মুসলিম জগৎ হাগিয়া সোফিয়া মিউজিয়ামকে মসজিদে রূপান্তরিত করে গর্ব অনুভব করতে পারে, সেটাকে পুরনো রূপে পেয়ে খুশি হতে পারে, সেই কথাই জ্ঞানবাপী মসজিদের ক্ষেত্রে কেন বোঝে না? বোঝা তো দূর, এক শ্রেণী সার্ভে হওয়ার সময় থেকেই উত্তেজিত হয়ে আছে, সত্য ও মিথ্যা সামনে আসার আগেই সেই মুসলিম শ্রেণী উত্তেজিত হয়ে আছে। এটা কিভাবে সম্ভব হতে পারে? যখনই মন্দির ভেঙে ফেলার বিষয় সামনে রাখা হয় তখনই তুমি বলে দিতে পারো এখানে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এখানে 1000 বছর ধরে মসজিদ আছে। আর এই সত্যের যখন বিজ্ঞানসম্মত প্রমাণ পাওয়ার জন্য সার্ভে করা হয় তখন আপনারা উত্তেজিত হয়ে যান। এই সম্প্রদায়ের সার্ভেতে বিরোধ করার কারণ হলো এতে সাম্প্রদায়িক হিংসা ছড়াবে। কিছু মানুষের বক্তব্য 1991 সালে প্লেস অফ ওরশিপ অ্যাক্ট অনুযায়ী এরকম সার্ভে করা যেতে পারেই না। কিছু মানুষ সার্ভেতে পাওয়া শিবলিঙ্গকে নিয়ে মজা করছে, আবার কিছু মানুষ খোলাখুলি ধমকি দিচ্ছে যে এই মসজিদের সাথে কিছু হলে সেটা ভালো হবে না। তো আসুন এক এক করে এই সব আপত্তিকর বক্তব্যের জবাব দিই। দেখুন, প্রথম কথা এটা হচ্ছে যে এই কথার কোনো মানে হয় না যে অত্যাচার কত বছর আগে হয়েছে। ইসরায়েল ও ইউরোপের বাকি দেশগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের 50-55 বছর পরেও দুনিয়ার কোন কোন থেকে খুঁজে শাস্তি দিয়েছে। আমরা যে হাগিয়া সোফিয়ার কথা বলছি সেটাও 1700 বছরের পুরনো। কিছু কিছু মামলায় হত্যা ও রেপ কেসের আসামিদের 50 থেকে 60 বছর পরেও তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়। 1 বছর আগে বিহারে এক জমির মামলায় 500 বছরের পুরনো কেসের বিচার শোনানো হয়েছে। আজও মুসলিম সমাজ জেরুজালেম থেকে আর্মেনিয়ার কোকিসাক অবধি এই লড়াই লড়ে আসছে। তো মথুরা কাশী ভোজনালয়ের ক্ষেত্রে এরকম আপত্তি কেন? আর যে ঘটনার আমরা কথা বলছি সেটা কোনো গল্প বই থেকে নেওয়া নয়, সেটাও ইতিহাস বই থেকেই সংগ্রহ করা। এমন দস্তাবেজ যা সব রকম বিচারধারা ব্যক্তির মনে তারিখ ও গণনা নিয়ে বাকযুদ্ধ হতে পারে, কিন্তু ঔরঙ্গজেব যে কাশী বিশ্বনাথ ধাম ভেঙে ফেলেছিল এটা সমস্ত ঐতিহাসিক বিধি মানেন। আর আমি যেমন বলেছিলাম যে এই ফরম্যান আজও কলকাতার এশিয়াটিক লাইব্রেরিতে এখনও রয়েছে, আর সেই সময়ের লেখক সাকিব মুস্তাকিদ খান দ্বারা লিখিত মাসির-ই-আলমগীরিতে এর বর্ণনা রয়েছে। তিনি এও জানিয়েছেন 2রা সেপ্টেম্বর 1969 সালে ঔরঙ্গজেব মন্দির ভেঙে ফেলে, সেই সূচনাও দেওয়া আছে। জ্ঞানবাপী মসজিদে একটি দেওয়াল হিন্দু মন্দিরের অবশিষ্ট অংশ, অথবা সেটির দেওয়াল ব্যবহার ইংরেজ ঐতিহাসিকবিদ অড্রি ট্রাস্কে তার লিখিত বই ঔরঙ্গজেব দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ এই বইতে পরিষ্কার লিখেছেন হিন্দু মন্দিরের দেওয়াল ব্যবহার মসজিদে। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় এটা হয়তো কোনো রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে, আর এটা বোঝানো হয়েছে মোগলদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার পরিণাম কি হতে পারে। চিন্তার বিষয় হলো এই সমস্ত কথা বইতে থাকা সত্ত্বেও আমরা মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করি, এটা বলে খারিজ করার চেষ্টা করি এই মামলাটা অনেক পুরনো হয়ে গেছে, এটা ভুলে যাই। আর যখনই মামলা পুরনো হয়ে যাওয়ার কথা আমি শুনি তখনই ভাবি কোনো ভুল এই জন্য ঠিক করা উচিত নয় কি? মামলাটা পুরনো হয়ে গেছে, আপনারাই বলুন। এবার সমস্যা এটা হচ্ছে যে মানুষের গড় বয়স 70 থেকে 80 বছরের আশেপাশে হয়ে গেছে। যখন 400 থেকে 500 বছর আগেকার অত্যাচারের কথা শোনে তখন মনে হয় এই মামলা তো অনেক পুরনো হয়ে গেছে। যে মানবজাতির ইতিহাস কয়েক লক্ষ বছর পুরনো তাতে 400-500 বছরের পুরনো কথা তো কালপরশু কথার মতনই। ইতিহাসের পাতায় কয়েকশো বছর কয়েকটা পাতাতেই ভরে যায়, এখানে 50 বছরের ইতিহাস কয়েকটা প্যারাতেই মিটে যায়। সেই জন্য মামলা পুরনো হওয়ার কথা আপনারা রেখে দিন। মুঘলকাল বা কোনো সময় ধার্মিক স্থলের সাথে খারাপ কিছু হয়েছে সেটা প্রমাণ করার জন্য সঠিক প্রমাণও রয়েছে, সেটা যে কোনো অবস্থায় ঠিক করা দরকার, সেটা যে কারোরই ধার্মিক স্থান হোক না কেন। শুধু জ্ঞানবাপী মসজিদই নয়, খিলজির নালন্দা বিশ্ববিদ্যালয় পুরানো, আহমদ শাহের ভদ্রকালী মন্দির ভেঙে মসজিদ বানানো, রুদ্র মন্দির ভেঙে জামা মসজিদ বানানো, এরকম 2-4টে মামলা নয়, এরকম কয়েক হাজার মামলা রয়েছে দেশ জুড়ে। আর এই জন্যই এই কথার কোনো মানে হয় না যে কোনটা কত পুরনো। আর এটা কে বলে দিয়েছে যে ভুল আর অত্যাচার পুরনো হয়ে গেলে সেটা ভুলিয়ে দিতে হবে? আপনারাই বলুন। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনার 6 মাসের বাচ্চাকে উঠিয়ে নিয়ে চলে যায়, যখন সে 30 বছরের হয়ে যাবে আপনি সেটা জানতে পারেন।
তখন আপনি তাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসার জন্য আইনি লড়াই লড়বেন, নাকি এটা ভেবে চুপ থেকে যাবেন যে এটা তো অনেক পুরনো মামলা, সে তো আপনার বাচ্চা, তার জন্য আপনি যে কোনো সীমা পর্যন্ত গিয়ে লড়াই করবেন না? হিন্দু পরম্পরার কথা অনুসারে দেবতাদেরকেও নাবালিগ মানা হয়েছে, আর দেবতাদের সেই রকম দেখভাল করা হয় যেরকম একটা বাচ্চার করা হয়। এটা কিভাবে হতে পারে? শিবলিঙ্গ খুঁজে পাওয়ার পরে ভোলেনাথের ভক্ত চোখ বন্ধ করে নেবে আর সেটাকে সেরকম অবস্থাতেই ছেড়ে দেবে? দ্বিতীয় আর্গুমেন্ট এটা দেওয়া হচ্ছে 1991 সালে প্লেস অফ ওরশিপ অ্যাক্ট অনুযায়ী 1947-এর পর কোনো ধার্মিক স্থলের আকৃতিকে কোনো পরিবর্তন করা যাবে না। এই বিষয়ে আমার দুটি তর্ক আছে। সুপ্রিম কোর্টের উকিল আশ্বিনী উপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, প্লেস অফ ওরশিপ অ্যাক্টের সেকশন 4-এর সাবসেকশন 3-তে ক্লিয়ারলি লেখা আছে যে ঐতিহাসিক জায়গা আছে সেগুলির ওপর এই আইন লাগু হবে না। এই হিসাবে কোনো নির্মাণ যদি 100 বছরের পুরনো হয় তো সেটা সংবেদনশীল জায়গা। অভিজ্ঞদের বক্তব্য, যদি আদালত সংবেদনশীল জায়গার পরিভাষায় সহমত হয়ে যায় তো কাশী ও মথুরা মন্দিরে এই আইন লাগু হবে না। দ্বিতীয় কথা, ওড়িশি সাহেব আর কিছু মুসলিম স্কলার যখন সার্ভেতে এটা বলে বিরোধ করে প্লেস অফ ওরশিপ অ্যাক্টের অনুসারে এটা হতে পারে না, তখন আমার শুনে হাসি পায়। ভাই, আপনারা কবে থেকে আইন মানতে শিখেছেন? এর সব থেকে বড় শাহবানুর কেস আছে। যারা জানেন না তাদের জানানোর জন্য আবার বলে রাখি, শাহবানু একজন মুসলিম মহিলা যার 1985 সালে তার স্বামীর সাথে তালাক হয়েছিল। তখন আদালত তার স্বামীকে আদেশ দিয়েছিল প্রত্যেক মাসের ভাতা তাকে দেওয়া হোক, কিন্তু এই কথাতেই কট্টরপন্থী মুসলমানরা উত্তেজিত হয়ে উঠেছিল। আদালতের এই বিচারটাকে ওনারা নিজেদের ধর্মীয় ব্যবস্থার বিরুদ্ধে বলেছেন। কট্টরপন্থী মুসলমানদের খুশি করার জন্য রাজীব গান্ধী সরকার সংসদে নতুন আইন আনে এবং সুপ্রিম কোর্টের এই বিচারটাকে বদলে দিয়েছিল। মানে, যখন বিষয়বস্তু আইনের পক্ষে থাকে তখন আপনাদের পছন্দ না হলে আপনারা তখন ধর্মীয় কথার দোহাই দিয়ে থাকেন, আর যখন সামনের জন নিজের অবস্থার কথা বলে তখন আপনারা আইনের পেছনে লুকিয়ে যান। এটা শোনাতে শুরু করেন যে কোন আইনে কি বলেছে। সেই জন্য এদের আইন বা আদালত এতই পড়া হতো, আইন দ্বারা যখন 3 তালাক রোধ করা হলো তখন সেটাকে এনারা সঙ্গে সঙ্গে স্বাগত জানাতো এবং সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মাণকেও এনারা মন খুলে স্বাগত জানাতো। আজ সরকার ইউনিফর্ম সিভিল কোড এনে মুসলিম মহিলাদের বাকিদের মতন অধিকার দেওয়ার কথা বলেছে, তখনও এরা স্বাগত জানাতো। কিন্তু এখানে স্বাগত জানানো তো দূর, ইউনিফর্ম সিভিল কোডের কথা শুনেই কিছু মানুষ বোধবুদ্ধি হারিয়ে ফেলে, রাস্তায় নামার হুমকি দিতে থাকে, আর এটা বলতে লাগে আমরা এরকম ধরনের কোনো আইন বরদাস্ত করব না যেটা শরিয়া আইনের দখল নিতে পারে। এই জন্যই আপনারা নিজেই সিদ্ধান্ত নিন, যে কোনো অবস্থায় আপনাদের জন্য দেশের আইন ওপরে আছে নাকি ধর্মীয় আইন ওপরে আছে। আপনাদের নিজের সুবিধা অনুযায়ী আপনারা অবস্থান পরিবর্তন করবেন না। 3 নম্বর আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, অনেক মুসলমান নেতা ও মৌলবী ধমকি দিচ্ছে যে জ্ঞানবাপী মোজের সাথে টানা হেজরা করলে তো রক্তের নদী বইবে। আমার মনে হয় এই কথার কোনো দাম নেই। আগামী কিছু বছরে বোঝা হয়ে গেছে দেশের মুসলমানরা এই সব ঘটনায় তেমন প্রতিক্রিয়া করে না যেমনটা নেতারা চায়। অযোধ্যা বিবাদের সময় এই মুসলমান নেতারাই ধমকে দিত সুপ্রিম কোর্ট যদি মন্দিরের পক্ষে বিচার দেয় তো মুসলমানরা রাস্তায় নেমে পড়বে, কিন্তু কিছুই হয়নি। কাশ্মীরের ধারা 370 সরানোর কথায় কাশ্মীরের নেতা প্রায় ধমকে দিত কাশ্মীরে 370 ধারা সরানো হলে কি ঘটনা ঘটে যাবে কেউ জানে না, কিন্তু কিছুই হয়নি। উল্টে প্রত্যেক দিন অবস্থা স্বাভাবিক হতে থাকে, আর এখনো অবধি এত দশক পর এখন থিয়েটারও খুলে গেছে। শেষ বছর 2023-এ শ্রীনগরে G20 প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিল। প্রতি বছর কাশ্মীরে এত পরিমাণে পর্যটক আসছেন, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে যাচ্ছে। এই রকম হুমকি 3 তালাক তুলে নেওয়ার সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু 3 তালাক তুলে নেওয়ার পর আর কোনো আওয়াজ আসেনি। মানেটা পরিষ্কার, অযোধ্যা হোক বা কাশী, কোনো হিন্দুদের জায়গা যেখানে ধার্মিক মাহাত্ম্য রাখে সেখানে অতীতে কোনো অত্যাচার বা বল প্রয়োগ হয়েছে সেটা এদেশের মুসলমানরাও বোঝে। এই জায়গাগুলো ফিরে পাওয়া মানে এটা নয় যে আজকেকার মুসলমানদের উপর কোনো অত্যাচার হচ্ছে। ট্রিপল তালাক তুলে নেওয়ার পর মুসলিম মহিলাদেরই সুবিধা হয়েছে, 370 ধারা সরানোর পর কাশ্মীর স্বাভাবিক হয়েছে, ট্যুরিস্টরা এত দশক পর সব থেকে বেশি যাওয়া শুরু করেছে, এতে ভালো সেখানকার মানুষেরই হয়েছে। সেই জন্য মুসলমান নেতাদের জন্য এটাই ভালো হবে মুসলমানদের রাস্তায় নামার কথা ছেড়ে দিয়ে হুমকি দিতে বারণ করে হিন্দুদের ভাবনা চিন্তাটা বুঝুক, তাতে যেন কোনো পুরনো আগ্রাসন না থাকে। কিন্তু এটা অবশ্যই বলবো, যা কিছু সবার সম্মতিতে হয়েছে সেটা মেনে নেওয়াই উচিত, আর এটা কারোরই অধিকার হওয়া উচিত নয় যে ধর্মের মতন পবিত্র বিষয় নিজের রাজনৈতিক ইস্যু হয়ে যেন না দাঁড়ায়।